আমাকে এক প্রবাসী ভাই মাঝামাঝি ফোন দিয়ে অনেক দুঃখের কথা শেয়ার করে, কারণ প্রবাসীরা বলার জন্য মানুষ খুঁজে পায় না। কি করবে, বাহিরে আছে, কষ্ট করে নিজের মাথার ঘাম পায়ে ফেলে জীবন বাজি রেখে যে স্ত্রী আর সন্তানের জন্য ইনকাম করে, সেই সন্তান আর স্ত্রী বহু মা বাপ এমন আছে প্রবাসীদের সত্যিকার কষ্ট বুঝতে পারে না। জান নাই তো, আপনার তো দেখেন নাই যে এক একজন প্রবাসী কি পরিমাণ কষ্ট করে। আপনাদের ধারণা নাই, যদি যেতে পারতেন বা আপনি যদি দেখতেন আপনার ছেলেটা বিদেশে গিয়ে কি পরিমাণ কষ্ট করছে, আপনি মা আপনি যদি দেখতেন আপনার ছেলেটা বিদেশে গিয়ে কি পরিমাণ কষ্ট করছে, বোন আপনি যদি দেখতেন আপনার স্বামীটা বিদেশে গিয়ে কি পরিমাণ কষ্ট করছে, সন্তান তুমি যদি দেখতে তোমার বাপ বিদেশে গিয়ে কি পরিমাণ কষ্ট করতে, তো তুমি আর তোমার বাবার কাছে আইফোনের আবদার করতে না, বোন তুমি আর তোমার স্বামীর কাছে আইফোনের জন্য চিন্তা করতে না, ঈদের খরচের জন্য তোমার স্বামীর সাথে ঝগড়া করতে না, ঠিক কিনা? ধারণা নাই। নিজেদেরকে এইভাবে সুখ, নিজেদের সুখ আর শান্তি বিসর্জন দিয়ে রাস্তার পাশে ঘুমায়। তারা যদি এখন হোটেলে ঘুমাতে যায় তো মাস শেষে অনেক টাকা ভাড়া দিতে হবে। তারা যদি এখন হোটেলের রুম ভাড়া দিয়ে ঘুমাতে যায় তাহলে অনেক টাকা ভাড়া দিতে হবে। সেই কষ্ট, এত টাকা ভাড়া না দিয়ে সেই টাকাগুলোকে জমিয়ে রাস্তার পাশে কোন রকম দিন কাটায়। দুপুরের সময়টা একটু অল্প সময় পায়, আপনি অনেক ছবি দেখবেন, অনেক ভিডিও দেখবেন এমন প্রবাসীদের যারা রাস্তার পাশে ঘুমাচ্ছে, যারা হোটেলের সামনে ঘুমাচ্ছে। অনেক সময় সৌদি আরবে বিশেষ করে আরব কান্ট্রিতে এত প্রচন্ড রোদ, এত প্রচন্ড রোদ, একটু ছায়া নিবে সেই সুযোগটা সেই জায়গাটা খুঁজে পায় না। নিজের মাথার উপরে গামছা দিয়ে বাস এই রোদের মধ্যে ঘুমাচ্ছে, নিজের খাবে নিজে ভিজছে। নিজে অসুস্থ হলে, জ্বর হলে নিজের মাথায় একটু পানি দেওয়ার জন্য কোনো লোককে খুঁজে পায় না। অসুস্থ হলে পরে নিজের মাথাটা টিপে দেওয়ার জন্য একটা মানুষ খুঁজে পায় না। অসুস্থ হলে নিজের ওষুধটা নিজেই খেতে হয়। এর নাম হচ্ছে প্রবাসী। বহু প্রবাসীদের লাশ রুমে মরে পচে দুর্গন্ধ বের হওয়ার পরে মানুষ বুঝতে পেরেছে যে এই ঘরে কোনো মানুষ ছিল, এই জায়গায় যে কোনো মানুষ ছিল এটা পরে বুঝতে পেরেছে। নিজে মরে পচে দুর্গন্ধ হওয়ার পরে মরার 15 দিন 20 দিন 1 সপ্তাহ পরে টের পেয়েছে, কারণ সে যে মারা গিয়েছে একটু তার মুখে পানি দিবে সেই লোকটাকে খুঁজে পায় নাই। এর নাম হচ্ছে প্রবাসী। এক প্রবাসী ফোন দিয়ে আমার কাছে কান্নার কান্না, হুজুর খুব দুঃখ আর কষ্টের কথা আপনাকে বলছি। অনেক বছর হুজুর বলছে যে আমি বিদেশে আছি, যা টাকা ইনকাম করেছি সব হুজুর আমার ওয়াইফের নামে পাঠিয়েছি। বিবিকে বিশ্বাস করতাম, ওয়াইফকে বিশ্বাস করতাম, সব তার নামে পাঠিয়েছি। কিন্তু হুজুর বিশ্বাস করেন, আমার 2টা ছেলে, এই ছেলেগুলোকে রেখে পর্যন্ত সে আরেকজনের সাথে সম্পর্ক করে ছেলেগুলোকে রেখে পালিয়ে গিয়েছে। হুজুর আমার মন চায় আমি আত্মহত্যা করি। আমি বললাম ভাই আত্মহত্যা করে জাহান্নামে যেতে হবে, কি করবেন? এগুলো করতে যাবেন না। অনেকক্ষণ বোঝানোর চেষ্টা করলাম, ঘুরে দাঁড়ান, সে প্রতারণা করেছে, সে বেইমানি করেছে, কিন্তু আপনি বেইমানি করতে পারেন না, আপনার 2টা ছেলে আছে। এরকম অনেক ঘটনা আছে। ভাইয়ের আমার, অনেক বিদেশি প্রবাসী কষ্ট করে দেশে টাকা পাঠায়, ভাইয়ের কাছে পাঠায়, বাবার কাছে পাঠায়, মায়ের কাছে পাঠায়, যার নামেই পাঠায়, সে নিজেকে নিজের আঙ্গুল ফুলিয়ে গলা গাছ করে বিদেশ থেকে আসার পরে দেখে যে নিজের নামে কিচ্ছু নেই, সবগুলো ভাগ বাটোয়ারা করে শেষ, ঠিক কিনা? এমন বহু ঘটনা আছে, এমন বহু ঘটনা আছে। মনে রাখবেন পৃথিবীতে, হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক, এর মানে এই নয় যে সবাই খারাপ। অনেক প্রবাসীর ওয়াইফ আছে যারা আলহামদুলিল্লাহ প্রত্যেকটা পয়সাকে আমার উপরে করে। আপনারা এর মানে এই নয় যে অনেক সময় আমার ইন্টারনেটে কিছু আলোচনা গিয়েছি প্রবাসীদের কষ্ট, এরা মনে করে যে শুধুমাত্র আমরা প্রবাসীদেরকে নিয়ে ভাবি, তাদের পরিবারকে নিয়ে ভাবি না। হ্যাঁ, একজন স্ত্রী তার স্বামীকে বিদেশে রেখে নিজে একা থাকা, নিজের সতীত্ব ঠিক রাখা, আমারও ঠিক রাখা, এটা খুব কঠিন এবং দুরূহ ব্যাপার। কিন্তু এরপরে অনেক মহিলা আছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা পয়সাকে আমানত মনে করে। অনেক মা বাবাও এখন আছে, অনেক ভাইও এখন আছে। আমি গত পরশুদিন এক ভাইয়ের সাথে সাক্ষাৎ করলাম, বলছে বিদেশ থেকে আমার ভাই যত টাকা পাঠিয়েছে সব আমার নামে পাঠিয়েছে, কিন্তু 1 পয়সা আমি খাই নাই। তার ভাইও বলছে যে আমার ভাইকে এমন আমানত পেয়েছি যে প্রত্যেকটা টাকাকে সঠিক কাজে লাগিয়ে এবং এই টাকা থেকে আর টাকা ইনকাম করছে, 1 পয়সাও আমার ভাইকে দেখি নাই আলাদা করতে। এমন অনেক ভাইও আছে, এমন অনেক মা বাবা আছে, এমন অনেক স্ত্রীও আছে। প্রিয় ভাইরা, আমি বলতে চাচ্ছিলাম এই মোবাইলের কারণে বহু প্রবাসীর জীবন ধ্বংস হয়েছে, বহু প্রবাসীর পরিবার নষ্ট হয়েছে, বহু পরিবার ধ্বংস হয়েছে মোবাইলের কারণে, ঠিক কিনা? আমি তো এই জন্য বলি একটা মানুষ জাহান্নামে যাওয়ার জন্য মোবাইল যথেষ্ট।
বেশি কিছু লাগবে না। ফেসবুকে একটা লেখা পেয়েছিলাম যে মোবাইলের ভার বহন করা দুনিয়াতে সহজ হলেও আখিরাতে এই মোবাইলের ভার বহন করা অনেক অনেক কঠিন হবে, অনেক কঠিন। এই মোবাইল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে কথা বলবে, সাক্ষ্য দিবে। আপনি যে দেখছেন হোয়াটসঅ্যাপের ভয়েস গুলো কথা বলে, আপনি যে দেখছেন মোবাইলে এই যে আপনার বিভিন্ন ভিডিও অডিও কথা বলে, মনে রাখবেন এই স্বয়ং মোবাইলই কিয়ামতের মাঠে আল্লাহর সামনে কথা বলতে পারে, এই জমিন কথা বলতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে আমাদের বিরুদ্ধে যারা সাক্ষী দিবে তাদের দৃষ্টান্ত কোরআন সুন্নাহ আছে। এক নম্বর হলো আপনি আমি যে অন্যায় করছি, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, এই মাটি আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। মাটি মাটি কথা বলবে। মাটি যেই মাটির উপরে দাঁড়িয়ে অস্ত্রের কথা বলেছেন, যেই মাটির উপরে দাঁড়িয়ে চুরি করেছেন, যেই মাটির উপরে দাঁড়িয়ে আপনি ডাকাতি করেছেন, সেই মাটির উপরে দাঁড়িয়ে আপনি জিনা ব্যভিচার করেছেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ বলেন বান্দা সেই জমিন আমার সামনে কথা বলবে, এই জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। বলবেন হুজুর জমিন কি করে কথা বলবে? জমিনের তো মুখ নাই। হ্যাঁ, জমিনের মুখ নাই, মুখ ছাড়াই জমিন কথা বলবে কি করে? এই যে একটা মেমোরি, মেমোরির মধ্যে যদি আপনি ঘন্টা 2 ঘন্টা বক্তব্য দেন, একটা ছোট্ট মেমোরি ঘন্টার পর ঘন্টা আপনাকে বক্তব্য শোনাতে পারে। ছোট্ট একটা মেমোরি ঘন্টার পর ঘন্টা ওয়াজ শোনাতে পারে, ঘন্টার পর ঘন্টা আপনাকে ভিডিও দেখাতে পারে। ছোট্ট একটা মেমোরি যদি এই দুনিয়ায় কথা বলতে পারে, কিয়ামতের মাঠে এই মেমোরি তো মুখ নেই, মুখ ছাড়াই যদি মেমোরি কথা বলতে পারে, কিয়ামতের মাঠে এই মাটিও আল্লাহর সামনে কথা বলতে পারবে। ঠিক কিনা? মোবাইল কি করে কথা বলে বলেন? সামান্য মানুষের সৃষ্টি মোবাইল, সামান্য মানুষের সৃষ্টি মেমোরি কার্ড যদি কথা বলতে পারে, তো কিয়ামতের মাঠে আল্লাহর সামনে জমিনের কথা বলতে পারবে। এক নাম্বার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে মাটি। 2 নাম্বার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আপনার অঙ্গ প্রত্যঙ্গ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন বিমা কানু ইয়ামালুন। কিয়ামতের মাঠে আপনি যা কিছু করছেন আপনার বিরুদ্ধে হাত কথা বলবে, আপনার বিরুদ্ধে পা কথা বলবে, আপনার বিরুদ্ধে চোখ কথা বলবে, আপনার বিরুদ্ধে আপনার ঠোঁট কথা বলবে। চোখ দিয়ে কি করেছেন, মুখ দিয়ে কি করেছেন, পা দিয়ে কি করেছেন, হাত দিয়ে কি করেছেন, আপনার বিরুদ্ধে কথা বলবে। 1 নাম্বার সাক্ষী হবে মাটি, 2 নাম্বার সাক্ষী হবে অঙ্গ প্রত্যঙ্গ, 3 নাম্বার সাক্ষী হবে কিয়ামতের মাঠে ফেরেশতারা সাক্ষী দিবে। ফেরেশতারা কিয়ামতের মাঠে সাক্ষী দিবে যা যা বলছেন, যা যা করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াউমা, সেই কিয়ামতের মাঠে ওই ফেরেশতারা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। 4 নাম্বার সাক্ষী হবে আমলনামায় লেখা থাকবে যা যা আপনি অন্যায় করেছেন, আমলনামায় লেখা থাকবে। প্রিয় ভাইরা আমার, কাজে আল্লাহর ধরা থেকে বাঁচার কোনো সুযোগ থাকবে না। প্রিয় হাজির, বলতে যাচ্ছিলাম রমাদান মাস আসার আগে নিজের জিহ্বাকে কন্ট্রোল করবেন। এই জিহ্বা দিয়ে পাপ হয়, সবচেয়ে বেশি জিহ্বা দিয়ে পাপ করি। মোবাইলে কথা বলতে গিয়ে জিহ্বার পাপ থেকে হেফাজতে থাকার চেষ্টা করবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নিজের জিহ্বাটা ধরে নিজে টানছেন, জিহ্বা ধরে টানতে লাগলেন। পাশের এক সাহাবী বলছি, মা হাদা ইয়া খলিফাতা রাসূলিল্লাহ, হে আল্লাহর রাসূলের খলিফা, আপনি নিজের জিহ্বা ধরে নিজে টানছেন কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হাদাল্লাযী আওরাদানিল মাওয়ারিদ, এই জিহ্বাই তো আমাকে বিপদে ফেলে দিয়েছে, এই জিহ্বাই তো আমাকে ধ্বংস করে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিসকাত হাদিস আছে, বুখারীতে আছে, আতাদরুনা মা আকসারু মা ইদখিলুন নাস আন-নার, হে দুনিয়ার মানুষ, তোমরা কি জানো দুনিয়ার অধিকাংশ মানুষ কেন জাহান্নামে যাবে? এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জবাব দিলেন, আল আজওয়াফান, 2টি অঙ্গের কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। 2টি অঙ্গের কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। 1 আলফা, মুখের কারণে। 2 আলফা, লজ্জাস্থান। 1 নম্বরে মুখের কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। এই জন্য মুখ দিয়ে কথা বলার আগে চিন্তা করতে হবে কথাটা যেন আপনাকে জাহান্নামে না নিয়ে যায়।
প্রিয় ভাইয়ের আমার, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীতে একটা বাব রচনা করেছেন, আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল। কথা বলার আগে জানার চেষ্টা করো কথাটা কি বলছো। আর আমরা মুখ দিয়ে এমন এমন কথা বলছি, এক একটা কথা আপনার ঈমান ভেঙে চুরমার করে দিতে পারে, ঠিক কিনা? ঈমান ভেঙে চুরমার করে দিতে পারে, কাফের হয়ে যেতে পারে, মুশরিক হয়ে যেতে পারে একটা কথায়। সামান্য সামান্য ইসলামের বিরুদ্ধে একটা কথা, যেমন কথার কথা বেয়াদবি মাফ করবেন, অনেকে বলে রোজা আসতেছে, রোজায় কষ্ট হয় না? কষ্ট হয়। অনেকে আমার কষ্ট হয় এটা বলতে ভয় পান, কেন? ওই যে রোজায় কষ্ট হয় এটা বললে রোজা হালকা হয়ে যাবে, রোজায় কষ্ট হয় বললে রোজা হালকা হবে না, হালকা হলে তো ভালো, ওজন একটু কমলো, ঠিক না? রোজা হালকা হবে না, রোজায় কষ্ট হয়। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে রোজার কষ্টে আমরা মাঝে মাঝে গোসল করতাম, পানি দিয়ে শরীর ভিজাতাম, শরীর ভিজিয়ে রাখতাম। রোজায় কষ্ট হলে মাথায় পানি দেওয়া যায়, অসুবিধা নেই, গোসল করা যায়, অসুবিধা নেই, শরীর ভিজিয়ে রাখা যায়, অসুবিধা নেই। রোজায় কষ্ট হয়, তবে ইমানদারের কাছে রোজার কষ্ট কষ্ট মনে হয় না। তার একটা দৃষ্টান্ত দিই। ধরুন একজন ব্যক্তির পেটে রোগ হলো, এমন বড় রোগ, ডাক্তাররা বলেছে এটা পেট কেটে অপারেশন করে তারপরে চিকিৎসা করতে হবে। সে অপারেশন থেকে বাঁচার জন্য অনেক অনেক ডাক্তার দেখালো, যত ডাক্তার দেখায় একই কথা যে অপারেশন করতে হবে, না হয় আপনার এই রোগ ভালো হবে না। তো একজন ডাক্তার পেলেন, সে ডাক্তার বলেছে আপনার অপারেশন লাগবে না, তবে প্রতিদিন একটা করে ইনজেকশন আপনাকে দিতে হবে, একটা করে ইনজেকশন। তিনি বললেন যে ডাক্তার সেই অপারেশন থেকে বাঁচার জন্য, জীবন বাঁচানোর জন্য ইনজেকশন দেন, অসুবিধা নেই। এখন ইনজেকশন যে দেয় কষ্ট হয় না? কিন্তু সে খুব খুশি, রোগীর মুখে হাসি। আরে ভাই আপনি হাসছেন ভাই রে, ইনজেকশনে কি কষ্ট হয় না? কষ্ট হয়, কিন্তু ইনজেকশনের কষ্টের কারণে আমার জীবন বেঁচে যাবে, অপারেশন থেকে বাঁচবো, ওই কথা মনে করে আমার এই ইনজেকশনের কষ্ট কষ্ট মনে হয় না। ইমানদারের কাছে রোজায় কষ্ট হয়, কিন্তু এই রোজা দিয়ে জাহান্নাম থেকে বাঁচবে, আল্লাহ সন্তুষ্টি পাবে, আল্লাহর গজব থেকে বাঁচবে, জান্নাতের মেহমান হবে, এই কথা মনে করে করে ইমানদারের কাছে রোজার কষ্ট কষ্ট মনে হয় না, ঠিক কিনা? রোজার কষ্ট হয়, কিন্তু এই যে রোজার বিধানকে যদি আপনি তুচ্ছ তাচ্ছিল্য করেন তো আপনার ঈমান ভেঙে যাবে। অনেকে মজাক করে বলে, দুষ্টামি করে বলে, ওই সাম দেখে খুশি হইস না, রোজা আগ করাই চাইবো, আগ করাই চাইবো, বলে না? নোয়াখালী ভাষা কি কয়, সাম দেখে খুশি হইল না, রোজা আগ করাই চাইবো। মানে রোজা আসলে আল্লাহ মাফ করুন, কেউ কেউ বলে রোজার বিধানটা না দিলেও তো হইতো, নাউজুবিল্লাহ বলেন। এইরকম ইসলামের কোন বিধানকে যদি আপনি অপছন্দ করেন, অস্বীকার করেন, তিরস্কার করেন, সাথে সাথে ঈমান ভেঙে চুরমার হয়ে যেতে পারে। এজন্য কথা বলার আগে খুব চিন্তা করে বলতে হবে। প্রিয় ভাই আমার, রোজা মানে নিজের জিহ্বাকে হেফাজত করা, জিহ্বা দিয়ে যেন কোনো অহেতুক কথা বের না হয়, সতর্ক থাকতে হবে। একটা শব্দ বের করার আগে ভাববেন, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুখ দিয়ে কোনো একটা শব্দ বের করলেই এই শব্দটা কি বলছেন ফেরেশতা লিপিবদ্ধ করে। কাজেই রমাদান আসার আগে ট্রেনিং নিতে হবে যেন মুখ দিয়ে অহেতুক কথা বের না হয়। আর এটার সহজ উপায় হলো যতদূর সম্ভব সময় পেলে মুখে জিকির আজকার করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, জিকির আজকার করবেন, বেশি বেশি জিকির করবেন। জিকির করলে মুখ দিয়ে অহেতুক কথা আসবে না। চা দোকানে আড্ডা কম দিবেন, বেয়াদবি মাফ করবেন। এখন চা দোকানগুলো চা দোকান নাই, অধিকাংশ চা দোকান হয়েছে গীবতের দোকান। বসে আরে বাপরে বাপ, এক একটা ফতোয়া এইরকম এরকম সারি। আমরা যারা ইফতার পড়েছি বা মুফতি হয়েছি, ইফতার পড়তে গিয়ে মাথার ঘাম পায়ে পড়ছে, এক একটা মাসালার ফতোয়া বের করতে গিয়ে 2 দিন 3 দিন 1 সপ্তাহ 1 মাস হয়ে গেছে। এই বাপরে বাপ, মাথার ঘাম পায়ে পড়ছে ফতোয়া বিভাগে পড়ালেখা করতে গিয়ে। আর এখন এক একটা চা দোকান ফতোয়া বোর্ড হয়ে আছে, গ্রামের ফতোয়া বোর্ড হয়েছে চা দোকান, এক এক ফতোয়া যে দেয় এত বিশাল বিশাল। মসজিদ ইমাম সাহেব কি বলছে, ভুল বলছে না ঠিক বলছে, এটার গবেষণা হয় চা দোকানে বসে বসে, টিভি দোকানের সামনে বসে বসে। কাজে ভাইয়ের আমার, এই অহেতুক সময় নষ্ট করবেন কম, খারাপ মানুষের সাথে চলবেন কম, যারা গীবত করে তাদের থেকে 100 হাত দূরে থাকা উচিত। এদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আপনি গীবত করেন নাই, শুধুমাত্র গীবতে তেল দিয়েছেন। তেল তেল বুঝেননি? কিছু মানুষ গীবত করে না, খালি তেল মারে। তেল মারলে একটা পান পাওয়া যাবে, একটা সিগারেট পাওয়া যাবে, একটা সার পরোটা খাওয়া যাবে। ঠিক কইছো, ঠিক ঠিক। এ কিন্তু কোনো গীবত করে না, একটা সোজা ভালো মানুষ। আমি কি কইছি নাকি? খালি ঠিক এনা করছি।
তুমি যে ঠিক কইছো কিয়ামতের মাঠে ঠিক করার কারণে তোমারে ঠিক মতো শাস্তি দিবে, ঠিক কি না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কারো গীবতে সমর্থন করে, গীবত করেন নাই, খালি তেল দিয়েছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই খালি হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক কইছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কারো গীবতে সমর্থন করে, ইয়াফতাহু ফি বাইতিহি, আল্লাহ তার ঘরে রেখে তাকে অপমান করে দুনিয়া থেকে বিদায় করে। আরেকজনের গীবতে আর আরেকজনের বদনাম করার সময় আপনি খালি সমর্থন করেছেন, তো আপনাকে ঘরে রেখে অপমান করে, ছেলে দিয়ে অপমান করবে, মেয়ে দিয়ে অপমান করবে, বউ দিয়ে অপমান করবে, নাতি পুতি দিয়ে অপমান করবে, যেভাবে হোক আপনাকে দুনিয়াতে অপমান করে এরপরে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করবেন। কাজেই গীবত থেকে বাঁচার চেষ্টা করবেন। হ্যাঁ, আইয়ুব আস-সাখতিয়ানি রাহিমাহুল্লাহ, তিনি মসজিদে নামাজ শেষ করে আর কারোর সাথে বসেন, এক দৌড়ে বাসায় চলে যান। তো তার সাথীরা বলছে, উস্তাদ লিমা লা তাজলিসু মা'ানা, আপনি আমাদের সাথে কেন বসেন না? আনতা তাযহাবু বা'দা সালাতি সারিআন ইলা বাইতিক, আপনি নামাজ শেষ করে খুব তাড়াহুড়া করে আপনাকে দেখে বাসায় চলে যান। লিমা লা তাজলিসু মা'ানা, কেন আপনি আমাদের সাথে বসেন না? লিমা লা তুকাল্লিমুনা, কি হলো যে আপনি আমাদের সাথে কথা বলেন না কেন? তিনি বলছেন, আমি তো কথা বলি, উকাল্লিমুন নাবিয়্যা, আতাকাল্লামু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবিহি, আমি আল্লাহর সাথে কথা বলি, রাসূলের সাথে কথা বলি, সাহাবীদের সাথে কথা বলি, তোমাদের সাথে কথা বলি না। কি বলেন আপনি? আইনা তাজিদুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবিহি, আপনি কোথায় আল্লাহর নবীকে পেলেন আর কোথায় সাহাবীদেরকে পেলেন যে তারা কথা বলবে? তারা তো অনেক আগে দুনিয়া থেকে বিদায় হয়েছে। তো বলছে, শোনো, আমি তোমাদের সাথে কথা বলি না, তবে আমি বাসায় গিয়ে হাদিস পড়ি। আমি যখন হাদিস পড়ি, হাদিস পড়ার মানে হচ্ছে আল্লাহর নবীর সাথে কথা বলা, হাদিস পড়ার মানে হচ্ছে সাহাবীদের সাথে কথা বলা। আমি নবী আর সাহাবীদের সাথে কথা বলি, তোমাদের সাথে বসি না, কারণ তোমাদের সাথে বসলেই তো পরে অমুক তমুকের গীবতে শরীক হতে হবে। আমি চাই আমাকে গীবত থেকে বাঁচাতে। আল্লাহু আকবার। এ ভাইরা আমার, যদি গীবত থেকে বাঁচতে চান তো সবসময় জিকির আজকাল মুখে রাখবেন, আর যারা গীবত করে তাদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন। রমাদান আসার আগে নিজের জিহ্বার হেফাজত করার ট্রেনিং দিতে হবে। নাম্বার 2, রমাদান আসার আগে নিজের কানের হেফাজত করতে হবে। কানের হেফাজত কিভাবে কানের হেফাজত করবেন? কানে যেন কোনো অশ্লীল কিছু না ঢুকে। ভাই আমার, এখানে মোবাইলের একটা প্রভাব আছে। আমাদের তরুণ যুবকেরা আগে তো বিয়ে বাড়িতে গান হতো আর বিভিন্ন গানের অনুষ্ঠানে গান হতো, আর এখন মোবাইলে হাজার হাজার লক্ষ লক্ষ গান এই মোবাইলের মধ্যে পাওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকুনু ফি হাযিহি উম্মতি খাসফুন ওয়া মাসকুন ওয়া কাসফুন, এই পৃথিবীতে 3 ধরনের গজব নাযিল হবে। খাসফুন, ভূমিকম্প বাড়বে। মাসকুন, মানুষের চেহারা পরিবর্তন হয়ে মানুষের চেহারা পশুতে পরিবর্তন হবে। 3, কাসফুন, আল্লাহর পক্ষ থেকে নতুন নতুন রোগ সৃষ্টি হবে। 3টি পাপের কারণে। ইদা যাহারাতিল কায়নাত ওয়াল মাআসিফ, যখন সমাজের মধ্যে বাদ্যযন্ত্র বাড়বে, নায়িকা এবং গায়িকার সংখ্যা বাড়বে, আর প্রকাশ্যে যখন সমাজে মদ পান চলবে, এই 3টি অপরাধ বাড়লে পৃথিবীতে 3 ধরনের গজব নাযিল হবে। আগে গান, আল ইয়াযু বিল্লাহ, বেয়াদবি মাফ করবেন, পাওয়া বা শোনা, একজন মুসলমান না চাইলে গান শোনা থেকে বাঁচতে পারত। আর এখন এমন অবস্থা হয়েছে যে আপনি বিয়ে মানি এখন গান, নাউজুবিল্লাহ বলুন। বিয়ে মোবাইলে গান তো চলে চলে। আচ্ছা, আমরা যারা দিনদার আলেম ওলামা আছি আলহামদুলিল্লাহ, সাধারণ মানুষ অনেকে গান পছন্দ করে না, কিন্তু আপনার পাশের বাড়ির বিয়ে একেবারে মাইকটা আপনার বাড়ির দিকে ফিরিয়ে দিবে। আপনি যদি বলেন যে গান চালাও তো আস্তে চালাও, অসুবিধা কি? বলবে মাইক সরাসরি ওনার বাড়ির দিকে ঘুরাইয়া দে, কিচ্ছু বলার নাই। এই জন্য আমাদের সচেতন হওয়া দরকার। আমি তো বলি, যদি সারা বাংলাদেশের মসজিদ কমিটি আর হুজুররা যদি একসাথ হয়, ইমাম সাহেবরা যদি সিদ্ধান্ত নেন, মুয়াজ্জিন আর খতিব সাহেবরা যদি সিদ্ধান্ত নেন, যেই বাড়িতে বিয়ে চলবে সেই বাড়িতে বিয়ে পড়াতে আমরা যাব না, আমার তো বিশ্বাস সারা বাংলাদেশ একদিনে পাল্টে যাবে। সিদ্ধান্ত নেয় যে আমরা বিয়েতে যাবো না, সিদ্ধান্ত নিলেই হয়। এলাকার মুরব্বী যারা আছেন, এলাকার যারা দায়িত্বশীল আছেন, সিদ্ধান্ত নেন যে আমাদের মসজিদের ইমাম, আমাদের মসজিদের খতিব, আমাদের মসজিদের মুয়াজ্জিন যারা আছে, ইনশাআল্লাহ কোনো বিয়ে বাড়িতে তারা ওই বিয়ে বাড়িতে যাবে না, ওই বিয়ে করাতে যাবে না যে বিয়েতে নাচ গান বাদ্যযন্ত্রের ব্যবস্থা থাকে। যুবক ভাই, আপনাকে বলছি, বিয়ে হলো একটা দাম্পত্য জীবনের শুরুর নাম।
আপনার দাম্পত্যের জীবনের শুরু যদি আল্লাহর গজব দিয়ে হয়, নাচ গান দিয়ে হয়, আপনার জীবনের শুরুতেই যদি দাম্পত্য জীবনের শুরুই যদি আল্লাহর নাফরমানি দিয়ে হয়, তো ওই বিয়ের পরে সুখ আর শান্তি আশা করা যায় না। এজন্য দেখেন, বিয়ে করেছে 2 মাস হুজুর তালাক, বিয়ে করেছে 1 বছর হুজুর তালাক, বিয়ে করেছে মাত্র 2 সপ্তাহ, আমার অফিসে গিয়ে বসে আছে হুজুর তালাক দিয়েছে, 2 সপ্তাহ তালাক। আর এখনকার মুরব্বী দেখেন, ওই দিন ফেসবুকে